আমি আজকে বানাচ্ছি দেশি ছোলা দিয়ে পাঁপড় আলুর তরকারি। মশলা লাগছে আমার, দেখো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, একটু ধনে পাতা, নুন আর হিং। চিনি তো সামান্য একটু লাগেই। ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এক বাটি ছোলা, ছোটো বাটির এক বাটি। এবার আমি পাঁপড়গুলোকে দেখো একটু মুড়ে নিয়ে, দুদিকে একটু জল দিয়ে মুড়বে, তাহলে ঠিক মোড়াটা হয়। তেলে ভেজে নিচ্ছি, বেশি তেল দিইনি, অল্প তেলেই ভাজছি পাঁপড়গুলো। এরকম পানের খিলির মতন করে মুড়ে নেবে, নিয়ে একটু ভেজে নেবে ভালো করে। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবে পাঁপড়গুলো। প্রত্যেকটা পাঁপড় আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়েছি, আর 5 ফোড়ন আর হিং আর শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি ফোড়নে দেবো। ফোড়নে দিয়ে দিলাম এটা। একটু নাড়িয়ে নেবে, গন্ধটা যখন বেরোবে তখন এতে তোমরা আলুটা দিয়ে দেবে। দেখ, আলুটা দিয়ে দিচ্ছি আমি। আলুটা একটু সুন্দর করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি। এরপর আমি ছোলাটা দিয়ে দিলাম, ভেজানো ছোলাটা। ছোলাটাও কিছুক্ষণ আলুর সঙ্গে নাড়িয়ে নিলাম। তারপরে বাটা মশলাটা, যেটা আমি তোমাদের দেখিয়েছি, ওটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওটা দিলাম। সামান্য হলুদ দিলাম, পরিমাণ মতন, তোমরা যেরকম করবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি নুনটা দিলাম। এই রেসিপিটা যে কী অপূর্ব লাগে খেতে, তোমরা একবার করে খেও, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু একটু ঝোলটা বেশি লাগবে, কারণ পাঁপড়ের তরকারি তো। সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবারে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত। কেন পাঁপড়টা তো পরে দেবো। দেখো আলুটা যখন গলে যাবে তখন তোমরা পাঁপড়গুলো দিয়ে দেবে। পাঁপড় দিয়ে আর তোমাদের বেশিক্ষণ ফুটাতে হবে না, এটা অল্প একটু ফোটালেই হয়ে যাবে। দেখো আমার রেসিপিটা এটা হয়ে গেল। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।